হ্যালো এভরিওয়ান, আজকে আমি পটল আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। তো আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, পটল আর আলু কেটে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। এবার আমি ডিমের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি তুলে নেব একটা প্লেটে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এবার আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পটলগুলোকে আমি 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট পর আমি পটলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা আর সাদা জিরে দিয়ে দেবো। ফোড়নটাকে আমি একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দেবো। টমেটো কুচিটা আমি 1 মিনিট মতন একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে আদার একটু কাঁচা গন্ধটা চলে যায়, সেই পর্যন্তই আমি আদাটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটাকেও আমি 1 মিনিটের মতন সব মশলার সঙ্গে ভেজে নেব ভালো করে নেড়ে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি মশলাটাকে একটুখানি কষিয়ে নেওয়ার জন্য। তো এবার ভালো করে জল দিয়ে আমি মশলাটাকে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, ছোটো চামচের 1 চামচ মতন হলুদ গুঁড়ো,
1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই সব মশলাগুলোকে আমি ভালো করে একটুখানি মিক্স করে নেব নেড়েচেড়ে। এবার আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলাগুলো আমি দিয়েছি সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে একটু মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলু আর মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। পটল আর আলুটাকে আমি ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতন। আলু পটল আর মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি আবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিলাম যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায়। এবার আমি 2 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট গ্লাসে 2 গ্লাস জল দিয়েছি। এবার জলটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি এটাকে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট মতন ফুটতে দেবো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটুখানি আবারও নাড়িয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। চিনিটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়েও আমি 1 থেকে 2 মিনিট মতন ঝোলটাকে ফুটতে দেব। 1 থেকে 2 মিনিট পরে আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। গ্যাসটাকে নিভিয়ে কড়াইটাকে নামিয়ে নেব। এবার আমি একটা বাটিতে পটল আলু ডিমের ঝোলটাকে তুলে নেব। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন পটল আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি। এই রেসিপিটা ভাত অথবা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে।